যেখানে থাকার কথা পালতোলা নৌকা, ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আনাগোনা, সেখানে নদীর তীরে দেখা যাচ্ছে পলিথিন, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আরও নানান রকমের সবজিসহ প্লাস্টিকের দ্রব্যাদি। এসব পচা সবজি, বাসার আসবাবপত্র, এসি, ফ্রিজ, এমনকি বিছানার লেপ তোশকও পাওয়া যাচ্ছে নদীতে। সেই সাথে বিভিন্ন কারখানার কেমিক্যালযুক্ত ময়লা পানি আর অপচনশীল ময়লা আবর্জনায় যেন হারিয়ে গেছে বুড়িগঙ্গার সৌন্দর্য। আমাদের ছোটবেলায় যে শৈশবটা আছে এখানে মাছ ধরতাম, তো সেখানে মাছ ধরতাম, প্রচুর মাছ পাইতাম। আর এখন মাছ পাওয়া যায় না। এখন মাছ পাই মতো এই যে পানিটা আসে, সব ছাপাখানার পানি, যত মেল ফ্যাক্টরির পানি, সব পানি এখান দিয়ে আসে, ময়লা পানি, কেমিক্যালের পানি। নদীর মাছ থাকবো কেমনে? এখানে মাছ সব মরে গেছে, আর নদীও মরে গেছে। আগে এই বুড়িগঙ্গা নদীতে গোসল করা ছিল সেখানকার মানুষদের জন্য নিত্যদিনের কাজ। তবে এখন গোসল করা তো দূরের কথা, দুর্গন্ধের কারণে নদীর কাছে যাওয়াই যায় না। শ্যামপুর এখানে প্রাইমারি স্কুলে পড়ালেও করতাম না, সেখানে গোসল করতাম। এখানে পাথর খোলা ছিল, এখন গোসল করতে গেলে শরীরে চুলকানি, বিভিন্ন ধরনের রোগ দেখায়। এখানে এই ডরে কেউ পানিতে নামেন। শীতের মৌসুমে এখানে বসার মতন কোনো ব্যবস্থা থাকে না। এখানে দুর্গন্ধ, পানির যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে এখানে বসা যায় না। এই বর্ষার মৌসুমে এখন পানি পরিষ্কার, কোনো দুর্গন্ধ নাই। এই শীতের মৌসুমে আসলে পানি কম থাকবে, তখনই দুর্গন্ধ হবে। তবে নদীর এই বেহাল দশার কারণ কি? সরকার নাকি জনসাধারণের সচেতনতার অভাব? যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নদী বাঁচাতে নিজে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেখানে অনেকেই দেখা যায় নদীর তীরে ইচ্ছাকৃতভাবে ময়লা আবর্জনা ফেলতে। সাথে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার জায়গা থাকলেও সেখানে কারোই নজর নেই। সরকার যে সিদ্ধান্তের কথা বলেছিল, সেটা বলেছিল যে নদীর মধ্যে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না, এবং ফেললে এটা নিজেরই দূষিত হয়। পরিষ্কার থাকলে আমাদের নদী তো আমাদেরই ভালো লাগে। সম্ভব হয় না। ওই যে মনে করো যে ঢাকা শহরে ওই যে নদীর ওই পারে যে ময়লা পানিগুলো তো এখানে ঢোকে, ময়লা পানিগুলো তো দূষিত হয়। এইটার কারণ অহন তো মনে করেন যে বর্ষাকালে একটু জোয়ার ভাটা আসে, বিভিন্ন জাতের পানি আসে, আর অন্য মাসে তো এটা অ্যাসিড হয়ে যায়, পুরো আলকাত্তার মতো কালার হয়ে যায়, মানে গন্ধে এখানে বইতেও পারি না। ইতোমধ্যে সরকার নদীর দূষণ কমাতে, সেই সাথে নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সরকারের পরিকল্পনার পাশাপাশি জনসাধারণের সচেতনতাই দেশের নদীগুলোকে দূষণ ও হারিয়ে যাওয়া সৌন্দর্য থেকে রক্ষা করতে পারে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।